হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি লোটে মাছের আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম, লোটে মাছের ঝাল। এটাই কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। লোটে মাছ অনেকভাবেই করা যায়, আমি তোমাদেরকে অনেকভাবে করেই দেখিয়েছি, কিন্তু আজকে আমি লোটে মাছের ঝালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা করার জন্য এখানে আমি কিছু লোটে মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু পাতিলেবুর রস দিয়ে নিলাম। এখানে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে নেব। দিয়ে এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে নেব। দিয়ে ভালো করে লোটে মাছটা মাখিয়ে নেব। এবার সামান্য এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিলাম। ও একটু কাশ্মীরি লঙ্কার মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে মাছটা আমি ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টার জন্য। এবার এখানে আমি দেখো শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা ও আদা নিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করে নিলাম। পেস্ট করার সময় এর মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি। ফ্রিজ থেকে মাছটা বার করলাম, করে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে নেব। এই মশলাটা পেস্ট করলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। এখানে কিন্তু সর্ষের তেলই দিতে হবে, তাহলে কিন্তু ভালো দারুণ লাগবে রান্নাটা। দিয়ে এটা আমি আবার ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আবার আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, তাহলে এটা মজবে ভালো। আপনারা যতক্ষণ রাখবেন ততক্ষণ মশলাটা বেশি ভালোভাবে মাছের ভেতর ঢুকে মজবে। এবার এটা রান্না করার জন্য আমি কিছু ক্যাপসিকাম, টমেটো ও ধনেপাতা কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। এখানে আমি কিন্তু রান্নাটা করার জন্য সর্ষের তেলই ইউজ করব। করে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে নেব। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব ক্যাপসিকামটা। করে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে নেব। একটু ভালো করে টমেটো ক্যাপসিকামটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলের ভেতরে। একটু যখন এটা মজে আসবে তখন আমি ফ্রিজ থেকে বার করে মাছটা এর মধ্যে দিয়ে নেব। মাছটা দিয়ে ক্যাপসিকাম আর টমেটোর সাথে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। করে এটা আমি এবার কষানোর জন্য রেখে দেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমাকে একদম লো করে রাখতে হবে। আর এই মাছে কিন্তু আমি কোনো জল ইউজ করব না, কারণ লোটে মাছে এমনি জল বেরাবে, সেই জন্য আমি এখানে কিন্তু কোনো জল দিইনি। কিন্তু এটা জাস্ট আস্তে করে রেখে দিয়েছিলাম। দিয়ে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার জল বেরিয়েই গেছে। এবার আস্তে করে নাড়াচাড়া করে নেবো। মশলাটাও কিন্তু আমার এতক্ষণ কষে গেছে, এটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে নেব। কালারটা দেখেছেন কি দারুণ এসছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবেই কিন্তু নামিয়ে ফেলবো আমি এখন। আমার লোটে মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে, নরম তো। তাহলে বন্ধুরা, আমার এই লোটে মাছের ঝালটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, একটু মনে করে সাবস্ক্রাইব করে দিও।